এবার বাংলাদেশের হয়ে খেলতে ত্রিনিদাদ থেকে আসছেন একজন ফুটবলার। ত্রিনিদাদ ডোমেস্টিক ফুটবলের নিয়মিত মুখ এই ফুটবলার। জানলে অবাক হবেন, ত্রিনিদাদের এই ফুটবলার নিজের আইডল মানেন হামজা চৌধুরীকে। কে এই ফুটবলার, কি তার পরিচয়, তাকে নিয়ে কেনই বা এত আলোচনা, চলুন এই খেলোয়াড় সম্পর্কে বিস্তারিত প্রতিবেদনে জেনে নেই। ত্রিনিদাদে খেলা এই ফুটবলের নাম হলো মলিক জেসি খান। মলিক জেসি খান এএস তানজিন ফুটবল ক্লাবের হয়ে একজন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলেন। অবাক করা বিষয় হলো মলিক জেসি খান একই সাথে মিডফিল্ড ও উইং দুই পজিশনেই খেলতে পারেন। দুই পজিশনে খেলা দক্ষতা থাকায় দলের অন্যতম সেরা ফুটবলার হিসেবে মলিক জেসি খানকে বিবেচনা করা হয়। বাংলাদেশের মিডফিল্ড এবং অ্যাটাকিং লাইনে দুর্বলতার কথা আমরা সবাই জানি। শুধু দুর্বলতা নয়, এটা বাংলাদেশের অনেক বড় একটা সমস্যা। আর এই সমস্যার সমাধান হিসেবে মলিক জেসি খান ভালো অপশন হতে পারেন। মলিক জেসি খান মূলত তার বাবার দিক থেকে বাংলাদেশি রক্ত বহন করেন। আন্তর্জাতিক ফুটবলে ত্রিনিদাদের হয়ে প্রতিনিধিত্ব করেছেন মলিক। ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন সেই দেশের হয়ে। এই মুহূর্তে ভালো একজন মিডফিল্ডার মলিক। তার উপর সেই খেলোয়াড়টা যদি হয় ত্রিনিদাদের ফুটবলার, তাহলে তো কথাই নাই। গত মাসে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছে এশিয়ার সবচেয়ে দামি মিডফিল্ডার ও দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবলার হামজা চৌধুরীর। হামজাকে লাল সবুজ জার্সিতে দেখে অনেক প্রবাসী ফুটবলাররাই আগ্রহ দেখাচ্ছেন এবং একই সাথে চাচ্ছেন তারা নিজ দেশের হয়ে খেলার জন্য। তবে বিদেশি এসব ফুটবলারদের আগ্রহ হারিয়ে যায় যখন তারা দেশের ফুটবলে নোংরা রাজনীতি দেখতে পায়, অর্থাৎ সিন্ডিকেট। এই সিন্ডিকেটের জন্য দল থেকে বাদ পড়তে হয়েছে ফাহমিদ সহ অনেক ফুটবলারকে। ফাহমিদুল ইসলাম চলে যাওয়ায় ইতালি থেকে আসতে চাওয়া অনেক ফুটবলারই তারা নিজেদের আগ্রহ হারিয়ে ফেলেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে সিন্ডিকেট কত বড় নেতিবাচক ভূমিকা পালন করে ফুটবলারদের ওপর। এতে করে দেশের ফুটবলের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে জেনেও বাফুফের এক শ্রেণীর অসাধু কর্মকর্তারা তারা নিজ হাতে সিন্ডিকেটকে প্রশ্রয় দিচ্ছে। তবে সে যাই হোক, আমরা সমর্থকরা এবং গণমাধ্যম কর্মীরা দিনরাত পরিশ্রম করে তরুণ প্রতিভাবান এসব ফুটবলারদের নিয়ে কথা বলবো, নিয়মিত সংবাদ প্রচার করব। আমাদের জায়গা থেকে আমরা শতভাগ দিয়ে কাজ করব যেন আমরা বাংলাদেশি বংশোদ্ভূত এসব ফুটবলারদের দেশে নিয়ে এসে সকল সিন্ডিকেটকে পেছনে ফেলে দেশের ফুটবলকে এগিয়ে নিতে পারি। আগামী জুন মাসে অনূর্ধ্ব-21 দলের ট্রায়ালে অংশ নিতে বাংলাদেশে আসার কথা রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিনিদাদ ফুটবলার মলিক জেসি খানের। সিনিয়র দলের জন্য তাকে হয়তো এই মুহূর্তে পাওয়া যাবে না, কিন্তু জেসি খানকে অনূর্ধ্ব-21 দলে অন্তর্ভুক্ত করা যেতেই পারে। আপনাদের কাছে কি মনে হয়, ত্রিনিদাদের এই ফুটবলারকে কি ফিউচারে লাল সবুজ জার্সি গায়ে দেখা সম্ভব, নাকি সিন্ডিকেটের কাছে এই ফুটবলারও হারিয়ে যাবেন? অবশ্যই আপনারা সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।